শত মিনিটের লড়াই শেষে 1-1 গোলের ড্র ব্রাজিলের। বিশ্বকাপ যাত্রায় শুরুর 21 মিনিটে গোল হজম করলেও ভিনির অসাধারণ আক্রমণে কামব্যাক করে দলটা। নেইমারের একাদশে সুযোগ না হওয়ার দিনে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। শুরু থেকে ব্রাজিলকে রীতিমতো শাসন করেছে হাকিমির দল। প্রথম 10 মিনিটেই হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণভাগে ক্রমাগত চাপ সৃষ্টি করে উত্তর আফ্রিকার দলটি। একের পর এক আক্রমণে তারা ব্রাজিলকে অস্বস্তিতে ফেলে দেয় এবং দুটি শটও নেয়। অন্যদিকে এই সময়ের মধ্যে ব্রাজিল একবারও লক্ষ্যে শট রাখতে পারেনি। মরক্কোর সেই চাপের ফল আসে 21তম মিনিটে। ব্রাহিম দিয়াজের নিখুঁত থ্রু পাস ধরে ব্রাজিলের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যান ইসমাইল সাইবারি। পরে গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে দুর্দান্ত এক চিপ শটে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন তিনি। হঠাৎই 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে ব্রাজিল। গোল হজমের পরে কিছুটা এলোমেলো হয়ে যায় সেলেসাওদের খেলা, তবে ধীরে ধীরে নিজেদেরকে গুছিয়ে নেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমতায় ফেরার জন্য দরকার ছিল একজন পথ প্রদর্শকের, আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভিনিসিয়াস জুনিয়র। 32তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান এই তারকা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অনেকটা তার পরিচিত রিয়াল মাদ্রিদ স্টাইলে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে নিখুঁত ফিনিশিং। ব্রাজিলের জার্সিতে নিজের 50তম ম্যাচে গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াসের সেই দৃষ্টিনন্দন গোলে ম্যাচের স্কোর লাইন গিয়ে দাঁড়ায় 1-1। আর নতুন করে ম্যাচে ফেরে ব্রাজিল। 1-1 সমতায় থেকেই প্রথমার্ধের সমাপ্তি দুই দেশের। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের আক্রমণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিল মরক্কো। গোলকিপারের বীরত্বে অনেকটাই রেহাই মেলে দলটার। এরপরে আক্রমণের জবাবে পাল্টা আক্রমণ চালায় দুই দলই, তবে কাঙ্ক্ষিত জালের দেখা মেলেনি। আর শেষ পর্যন্ত 1-1 গোলের সমতায় সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই। কেম রাফিন, নিউজ 24।